আল্লাহর নবী এই শাম অঞ্চলের ব্যাপারে বলেছেন, ইযা রাআইতাল খিলাফাতা ক্বাদ নাযালাতিল আরদাল মুকাদ্দাসা। আল্লাহর নবী বলেছেন, আখিরি জামানায় তাম দুনিয়াতে যখন জুলুম, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, নিষ্পেষণে যখন আকাশ বাতাস ভারী হয়ে যাবে, তখন এই পবিত্র ভূমি শামের মধ্যে ইমাম মাহদী এসে খেলাফত প্রতিষ্ঠা করবে। শাম হচ্ছে খেলাফতের হেডকোয়ার্টার। ইমাম মাহদী আলাইহিস সালাম মাত্র এক রাতে খলিফা হয়ে যাবেন। আল্লাহু আকবার। আমরা ক্ষমতার জন্য 5 বছর, 10 বছর, 15, 20 বছর, 50 বছর লড়াই করি, আর ইমাম মাহদী আলাইহিস সালাম, ইমাম মেহেদী আসার পরে এক রাতে আল্লাহ তাকে দুনিয়ার খলিফা বানাবেন। আল্লাহু আকবার। আর তার খেলাফতের হেডকোয়ার্টার বাংলাদেশে। আরো জোরে বলেন, কোন দেশে? আরো জোরে বলেন। আজকে ফিলিস্তিনিরা মার খাচ্ছে, আগামীর ফিলিস্তিনিরা বিশ্বকে শাসন করবে। এটা এই ছোট হুজুরের কথা নয়, বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। যে আমেরিকা, পশ্চিমা বিশ্ব ষড়যন্ত্র চক্রান্ত করে ফিলিস্তিন সহ শাম অঞ্চলে নিপীড়ন চালাচ্ছ, নবীজির হাদিস অনুযায়ী আমেরিকা বলতে কোনো দেশ বিশ্বে থাকবে না। এই ফিলিস্তিনিরাই আগামী পৃথিবী শাসন করবে ইনশাআল্লাহ। এগুলো আমার কথা, আপনি হাদিস পড়েন, সব বলে গিয়েছেন 1500 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? শাম অঞ্চলকে বলেছেন গোটা দুনিয়ার হৃৎপিণ্ড। সুবহানাল্লাহ। বাড়ি গিয়ে বলেন, হৃৎপিণ্ড বুঝেন তো আপনারা? বলেন তো আমাদের শরীরের সব চাইতে গুরুত্বপূর্ণ অংশ কোনটা? এই হৃৎপিণ্ড ভালো হলে মানুষ ভালো থাকে, হৃৎপিণ্ড খারাপ তো মানুষটাই। আল্লাহর নবী বলেছেন এই শাম হচ্ছে ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড। ও আমার আখিরি উম্মত, যদি শামের উপরে বিপদ আসে, শামের মানুষেরা যদি ইহুদি, খ্রিস্টান ও মুসলিমদের খপ্পরে আক্রান্ত হয়ে নিপীড়িত হয়ে যায়, তোমরা যদি শামের বাহিরে থেকে মনে করো আমরা তো বাঁচলাম, আল্লাহর নবী বলে গিয়েছেন হৃৎপিণ্ড যদি কাফেররা গিলে ফেলে, তাহলে তোমরা ছড়িয়ে ছিটিয়ে থাকা বাদ বাকি ইমানদার মোমেনদেরকে কাফেররা কয়দিন পর গিলে খাবে। আল্লাহর নবী বলেছেন শাম হলো ইসলামী বিশ্বের হৃৎপিণ্ড। আল্লাহর নবী বলেছেন এই শাম অঞ্চল হলো এমন অঞ্চল, সাতাখরুজু নারুন ফি আখিরিজ জামানি মিন হাদারামাউত। ইয়ামেনের হাদারামাউত অঞ্চল থেকে, এই শামের অন্তর্গত এই শহর হাদারামাউত থেকে আখিরি জামানায় একটা আগুন বের হবে। এই আগুন দুনিয়ার মানুষকে তাড়িয়ে, তখন দুনিয়ার মানুষদেরকে তাড়িয়ে এই শামের দিকে নিয়ে যাবে। নবীজি বললেন, নবীজিকে সাহাবীরা জিজ্ঞেস করলেন, হাদারামাউত থেকে যখন আখিরি জামানায় কিয়ামতের আগে আগুন বের হবে, তখন আমরা কি করব? নবীজি বললেন, ফাআলাইকুম বিশাম, তখন তোমরা শামে গিয়ে আশ্রয় নিও। সুবহানাল্লাহ। নাম্বার 6 নাম্বার হচ্ছে শামের এই ভূমি, ফিলিস্তিনের এই ভূমি, এটাই হবে হাসরের ময়দান, এটাই হবে কিয়ামতের মাঠ। সুবহানাল্লাহ। আল্লাহ নবী শামের ব্যাপারে বলেছেন তুবা লিশ-শাম, শামের জন্য সুসংবাদ। নবীজিকে জিজ্ঞেস করা হলো, মা বালুশ শামি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর রাসূলকে জিজ্ঞেস করা হলো শামের জন্য কেন আপনি সুসংবাদ দিলেন? আল্লাহর নবী সাহাবীদেরকে জবাবে বললেন, কারণ হলো আল মালাইকাতু বাসিতু আজনিহাতিহা আলা শাম। তিরমিজির হাদিস। আল্লাহর নবী বললেন, কারণ শাম অঞ্চলের জমিনের মধ্যে আল্লাহর রহমতের ফেরেশতারা রহমতের ডানা বিছায়া রাখে।